আবাস যোজনা প্রকল্পের জন্য রাজ্যকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি মোদী সরকার। শুধু আবাস যোজনা নয়, 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পের বরাদ্দ প্রাপ্য টাকা থেকে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে বলে বারবার অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখালেন 48 নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশ্বরূপ দে। সাধারণ খেটে খাওয়া মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী তহবিল থেকে সেই অর্থ বরাদ্দ করেছেন। এদিন জানালেন বিশ্বরূপ দে, আবাস যোজনায় 11,01,000 উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য 7,400 কোটি টাকা আর্থিক সাহায্যের কথা আশ্বাস দিয়েছিল কেন্দ্র, কিন্তু 2021 সালের পর থেকে রাজ্য সরকারকে কেন্দ্র সহায়তা বন্ধ করে দিয়েছে। এভাবে রাজ্যের প্রাপ্য বরাদ্দ থেকে রাজ্যের মানুষকে বঞ্চনা করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে 100 দিনের কাজের টাকাও বাকি রেখেছে কেন্দ্র সরকার, তা নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে তোপ দাগতে দেখা গেল বিশ্বরূপ দেকে। র্যালিতে তিনটে বিষয় ছিল। একটা, ভুতুরে ভোটার এবং ভোটার লিস্টে কারচুপি করে বাংলা দখল করতে পারবে না বিজেপি, এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মিছিলের একটা পার্ট ছিল। দ্বিতীয় পার্ট ছিল 100 দিনের বকেয়া টাকা থেকে বাংলা দীর্ঘদিন বঞ্চিত, মোদী সরকারের কাছে জবাবদিহি চাওয়ার বার্তা নিয়ে এই মিছিলটা ছিল। আর তৃতীয়ত, চারিদিকে এখন ধর্ম ধর্ম ধর্ম, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কিন্তু আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি বলে যে এখানে সব ধর্মের মানুষ একাকার হয়ে গেছে। তাই বাংলা কোনোদিন ধর্মকে সামনে রেখে রাজনীতি করে না, বাংলার কাছে উন্নয়নটাই বড় প্রশ্ন। সেই কারণেই বিধান রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নই হচ্ছে মূল চাবিকাঠি। সেই কারণেই আমাদের বার্তা ছিল ধর্ম নয়, উন্নয়ন চাই, নতুন বাংলা গড়তে চাই। এই তিনটে বার্তাকে সামনে রেখে আমরা 48 নম্বর ওয়ার্ডের সমস্ত ওয়ার্ড জুড়ে আজকে এই মহা মিছিলের আয়োজন করেছিলাম। এখানে ছাত্র, যুব, মহিলারা সবাই এই মিছিলে অংশ নিয়েছিলেন এবং আমরা স্পষ্টতই বলেছি যে আমরা একটি স্বাবলম্বী ওয়ার্ড, ফলে এই ওয়ার্ডে সবকিছু করতে পারে এবং পথ দেখাতে পারে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উজ্জীবিত ভূমিকাকে সামনে রেখেই এই মহা মিছিলের আয়োজন করেছিলাম। ঠিক আছে, ভুয়ো ভোটার দিয়ে কেন তৃণমূল জিতবে? তৃণমূলের কাছে ভুয়ো ভোটারের কোনো বিষয় নয়। তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে, স্বাস্থ্য সাথী থেকে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী থেকে যুবশ্রী, একটার পর একটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভুয়ো ভোটার নিয়ে যদি ভোটে জিততে হতো, তাহলে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়নমূলক কাজ করতেন না। তিনি তো চেয়েছিলেন যে মানুষের সামনে উন্নয়নকে দাঁড় করিয়ে দিয়ে সেই উন্নয়নের মাধ্যমে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন, এবং সেটাই তিনি একটার পর একবার সেটাই হয়েছেন, এবং 2026-এ আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন। দেখুন, মিছিল আমরা সবসময় করব, আমরা পলিটিক্যাল পার্টি, আমাদের কাছে মানুষের কাছে সবসময় সদর্থক বার্তা দিতে হবে। আমরা নেগেটিভ রাজনীতি করি না, আমরা পজিটিভ রাজনীতি করি। অর্থাৎ সেই সদর্থক বার্তাটা মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষ অনেক সময় ভুল বোঝে, কারণ নানা কারণে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বা বিভিন্ন ন্যাশনাল চ্যানেলগুলো আজকে বিভিন্ন কথা দেখায়, মানুষ অনেক সময় মানুষের কাছে ঠিক কথাও ভুলভাবে যায়। সেই কারণে আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে সঠিক বার্তাটা সবসময় মানুষের কাছে পৌঁছে দেওয়া। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।